পুরুষের ফার্টিলিটি এবং যৌনশক্তি কিভাবে বাড়ানো যায়? কোন কোন খাবার খেলে পুরুষের যৌনশক্তি ফার্টিলিটি বাড়ে? কিভাবে বুঝবেন যে আপনার শুক্রাণু কমে গেছে? কি কি পরীক্ষার মাধ্যমে বোঝা যায় এবং পরীক্ষা ছাড়া আপনি কিভাবে বুঝবেন যে আপনার যৌনশক্তি কমে গেছে বা শুক্রাণুর পরিমাণ আস্তে আস্তে কমে যাচ্ছে? একটি পরিসংখ্যানে দেখা গেছে ইরেকটাল ডিসফাংশন বা লিঙ্গ উত্তানজনিত সমস্যা বয়স 40 এর নিচে 10 জনের মধ্যে একজনের হয়, বয়স 40 থেকে 70 দুজনের মধ্যে একজন অর্থাৎ 50% হয়ে থাকে এবং বয়স 70 এর ঊর্ধ্বে যারা রয়েছে তারা 10 জনের মধ্যে 7 থেকে 8 জনের এই ইরেকটাল ডিসফাংশন বা উত্তানজনিত সমস্যা হয়। দ্রুত বীর্যপাত বা প্রিমেচিওর ইজাকুলেশন প্রায় 20 থেকে 30% পুরুষ এই সমস্যায় ভোগেন। কম লিবিডো বা যৌন ইচ্ছা কমে যাওয়া বয়স 25 এর পরে 10 থেকে 15% পুরুষ কোনো না কোনো সময় এই সমস্যা নিয়ে ভোগেন। পুরুষ বন্ধ্যত্ব বা ইনফার্টিলিটি প্রতি 10 জন দম্পতির মধ্যে একজনে বন্ধ্যত্ব ভোগেন, যার মধ্যে 40 থেকে 50% সমস্যা পুরুষদের দিকে থাকে। গবেষণায় দেখা গেছে অধিকাংশ পুরুষ যৌন সমস্যা লুকিয়ে রাখে, অথচ 80% সমস্যা চিকিৎসক দ্বারা চিকিৎসা নিলে এটা সম্পূর্ণ নিরাময়যোগ্য। তাহলে যৌন সমস্যা আসলে কেন হয়? অতিরিক্ত পরিমাণ স্ট্রেস বা মানসিক চাপ বহন করলে, যারা ডায়াবেটিস বা উচ্চ রক্তচাপের রোগী রয়েছে, যারা নিয়মিত রাতে ঘুমায় না, যাদের ওয়েট অনেক বেশি রয়েছে, টেস্টোস্টেরন লেভেল অনেক বেশি কম, যারা জিঙ্ক জাতীয় খাবার বা শরীরে রক্তের মধ্যে জিঙ্কের লেভেল কম রয়েছে, যারা স্মোকিং করে বা ধূমপান, যারা অতিরিক্ত পরিমাণ মোবাইল বা পর্নোগ্রাফিতে আসক্ত থাকে, তাদের ক্ষেত্রে দেখা যায় আস্তে আস্তে জনসমস্যা সৃষ্টি হয়ে থাকে। পুরুষের শুক্রাণু কমে গেছে কিনা এটা বোঝার জন্য খুব সহজে মেডিকেল টেস্ট সিমেন অ্যানালাইসিস করলে আপনি বুঝতে পারবেন। সিমেন অ্যানালাইসিস ছাড়াও যে উপায়ে আপনি বুঝতে পারবেন যে আপনার পুরুষ শুক্রাণু বা যৌন ক্ষমতা কমে গেছে। 1 নম্বর, সন্তান হচ্ছে না দীর্ঘদিন ধরে। নিয়মিত সহবাস বা 1 বছর একটানা চেষ্টা করার পরেও যদি বাচ্চা না হয়। 2 নম্বর, যৌন সমস্যা, যৌন ইচ্ছা বা উত্তানজনিত সমস্যা বা প্রিমেচিওর ইজাকুলেশন, বীর্যপাতের সময় খুব কম পরিমাণে বীর্য নির্গত হওয়া। 3 নম্বর, শারীরিক কিছু পরিবর্তন আসতে পারে, মুখে বা বুকে লোমের পরিমাণ কমে যাওয়া, পুরুষের স্তনের সাইজ আস্তে আস্তে আগের থেকে বৃদ্ধি পাওয়া, পেশি শক্তি কমে যাওয়া, সাথে টেস্টোস্টেরন লেভেল কমে যাওয়া। এছাড়া হচ্ছে বীর্যের মধ্যে কিছু জটিলতা হতে পারে, খুব পাতলা বীর্য বা পানির মতো বীর্য হতে পারে, বীর্য অনেক বেশি দুর্গন্ধ থাকতে পারে, বীর্যের রং লাল, হলুদ বা সবুজ হয়ে যেতে পারে। একটি পরীক্ষা করলেই সকল কিছু তথ্য জানা যাবে, সিমেন অ্যানালাইসিস। এই পরীক্ষাটা আপনি চেষ্টা করবেন 5 দিন অথবা 7 দিন মাস্টারবেশন অথবা স্ত্রী সহবাস বন্ধ করে করার জন্য। এতে করে এর রেজাল্ট খুব ভালো পাবেন। এই পরীক্ষার মাধ্যমে মোট শুক্রাণুর সংখ্যা, গতিশীলতা এবং আকার কি রয়েছে এবং পিএইচ এর পরিমাণ কি রয়েছে জানা যাবে। স্বাভাবিক সিমেন অ্যানালাইসিস ক্ষেত্রে তার কাউন্ট হবে মোর দেন 15 মিলিয়ন পার এমএল, এর মোটিলিটি থাকবে মোর দেন 40%, প্রগ্রেসিভ থাকবে মোর দেন 32%। কখন আপনাকে ডাক্তারের কাছে যাওয়ার প্রয়োজন? 1 বছর চেষ্টা করার পরেও যদি বাচ্চা না হয়, সেক্ষেত্রে যৌন ইচ্ছা যদি আস্তে আস্তে অনেকাংশে কমে যায়, টেস্টিকুলার ব্যথা বা ফোলা ভাব যদি থাকে, হঠাৎ যদি অসহ্য যন্ত্রণা অন্ডকোষে শুরু হয়, তাহলে অবশ্যই একজন ডক্টরের শরণাপন্ন হতে হবে। কিভাবে বুঝবেন যে আপনার শুক্রাণু কমে গেছে? দীর্ঘদিন ধরে যদি আপনার বীর্য পানির মতো অনেক বেশি পাতলা থাকে, যদি আস্তে আস্তে যৌন ক্ষমতা কমে যায় বা যৌন ইচ্ছা আস্তে আস্তে কমে যেতে থাকে এবং দীর্ঘ সময় চেষ্টা করার পরেও যদি সন্তান না হয়, যৌনশক্তি বাড়াতে, শুক্রাণু বৃদ্ধি করতে এবং পাতলা বীর্যকে গাঢ় করতে, শুক্রাণুর গুণগত মান ঠিক করতে এই 5টি খাবার অবশ্যই হাতে লিখে রাখবেন। 1 নম্বর, অশ্বগন্ধার পাউডার। সকাল বিকাল 1 চামচ পরিমাণ অশ্বগন্ধার পাউডার খেয়ে যান। আয়ুর্বেদিক এবং ভেষজ চিকিৎসায় এই অশ্বগন্ধার পাউডার টেস্টোস্টেরন বৃদ্ধি করতে এবং শুক্রাণু বাড়াতে খুবই উপকারী। 2 নম্বর, ওয়ালনাট। পর্যাপ্ত পরিমাণ ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড এবং অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে, যা শুক্রাণুর মান এবং ঘনত্ব বাড়াতে অনেক বেশি সাহায্য করে। শুক্রাণুর গতি এবং সংখ্যা বাড়াতে প্রতিদিন 4-5টা ওয়ালনাট খেয়ে যান। 3য়, কলা। কলাতে ব্রোমাইন নামক এক ধরনের এনজাইম থাকে, যা স্পার্ম কাউন্ট বাড়াতে অনেক বেশি সাহায্য করে। এছাড়া হচ্ছে ইনস্ট্যান্ট আপনাকে একটা শক্তি দিবে। কলাতে পটাশিয়াম এবং ম্যাগনেসিয়াম রয়েছে, যা শুক্রাণুর ঘনত্ব বৃদ্ধি করতে সাহায্য করে। 4 নম্বর, গার্লিক বা রসুন। প্রতিদিন 1-2 কোয়া গার্লিক বা রসুন খেয়ে যান। রসুনে এলিসিন এবং সেলেনিয়াম থাকে, যা স্পার্মের মান এবং শুক্রাণু বৃদ্ধি করতে সাহায্য করে। এছাড়া হচ্ছে রক্ত চলাচল ভালো রাখে, যৌন ইচ্ছা, যৌন শক্তি বৃদ্ধি করতে খুবই উপকারী। 5 নম্বর, দই এবং জিঙ্ক।
খাদ্য তালিকায় টক দই রাখার চেষ্টা করুন, যা হজম প্রক্রিয়া এবং ক্যালসিয়ামের ঘাটতি পূরণ করে টেস্টোস্টেরন বৃদ্ধি করতে সাহায্য করবে। এবং খাদ্য তালিকায় বীজ জাতীয় ধরনের খাবার রয়েছে রাখুন, যা জিঙ্কের ঘাটতি, শরীরে জিঙ্কের মাত্রা বাড়িয়ে স্পার্ম কাউন্ট এবং ঘনত্ব বৃদ্ধি করতে সাহায্য করবে। ধন্যবাদ সকলকে। এই ছিল আজকের মতো ভিডিওটা অনেক বেশি শেয়ার করে দিবেন। আপনার কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন।